ক্যাম্পাস টু ক্যারিয়ার পিটিও কর্তৃক আয়োজিত ব্যাংক ফ্রি ক্লাসের আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা হচ্ছে পঞ্চম ক্লাস করব। এর আগের ৪ টি ক্লাস আমাদের সুষমা ভাই নিয়েছেন। আমি হচ্ছে আজকে যে ক্লাসটা নিব, যে টপিকটা নিব সেটা হচ্ছে ট্রেন অ্যান্ড স্পিড। এই টপিকটা থেকে বিগত পরীক্ষাগুলোতে আমরা যে বিগত প্রশ্নগুলো টপিক থেকে মোটামুটি প্রশ্ন ব্যাংক যে ৩ টে পরীক্ষা হয়, বিশেষ করে এসও, ওসি এবং ওসি এই পরীক্ষাগুলোতে হচ্ছে প্রশ্ন থাকে। যারা আমাদের ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমাদের লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কম? যারা জুমে আছেন সাউন্ড কি কম? সুমন, সুমনা নাজনীন, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। আমাদের এখানে সাউন্ড ঠিকই আছে। সবাই একটু জুমে যারা আছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। যারা জুমে জয়েন করছেন আপনারা একটু জানাবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। মাঝে, মাঝে কম আসছে, এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আজকের হচ্ছে ক্লাসটি শুরু করে দেই। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রেন অ্যান্ড স্পিড। আমরা ১ম এ দেখব যে এই টপিক থেকে বিগত পরীক্ষাগুলোতে মানে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন গুলো সেইখানে কি ধরনের কোয়েশ্চেন আসছে, বিগত পরীক্ষাগুলোতে কি রকম প্রশ্ন আসে। এইখান থেকে আমরা ধারণা নিব যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে, সামনে যেমন আ ২৪ সাল ভিত্তিক যে ব্যাংকের পরীক্ষাগুলো সেগুলোতে আসছে, সেখান থেকে পরীক্ষা আসলে আসবে কিনা। বিগত সালের প্রশ্ন এনালাইসিস করলে আমরা এই আইডিয়াটা পাই। যেকোনো চাকরি পরীক্ষায়, যেকোনো পরীক্ষার প্রস্তুতির ১ম শর্তটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে এনালাইসিস করা। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখি, সর্বশেষ ২০২৬ সালে অফিসার জেনারেল যে একটা পরীক্ষা হয়েছিল, সেখানে একটা ট্রেন সম্পর্কিত আ ট্রেনের এখানে ট্রেন অ্যান্ড স্পিড এর এখানে কি আছে? হোয়াট ইস দ্য লেংথ অফ দ্য ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। তারপর দেখেন অফিসের আরসি, এটা হচ্ছে জনতা ব্যাংকের যে আরসি ২০২৩ সালে যে নিয়োগ পরীক্ষাটা হয়েছে, সেখানে আসছে। এরপর দেখেন একটা প্রশ্ন, এখানে আছে বিডিবিএল এর এসও তে আসছে, বিবিএডি তে আসছে, কম্বাইন্ড ব্যাংক এসও তে আসছে, আবার পূবালী ব্যাংক জুনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা আসছে। তার মানে এই ম্যাথটা অনেকগুলো পরীক্ষা আসছে। আবার দেখেন অফিসার ক্যাশ ২০২৩ সালে, যেটা ২০ সাল ভিত্তিক যেই ব্যাংক সার্কুলারটা ছিল, সেখান থেকে এই প্রশ্নটা আসছে। তারপর বাংলাদেশ ব্যাংকের অফিসারের যে ক্যাশ যে নিয়োগটা হয়েছিল সেখানেও আসছে, এসও তে আসছে। তারপরে হচ্ছে এখানে আবার ক্যাশে আসছে। তো আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে যেটা বুঝতে পারলাম যে ট্রেন অ্যান্ড স্পিড থেকে প্রিভিয়াস প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে মোটামুটি প্রায় প্রতিটা পরীক্ষায় দেখা যায় যে প্রশ্ন আসে। মাঝে মধ্যে মিস যায়, তবে প্রশ্ন আসে। তো এই টপিকটা ব্যাংক প্রস্তুতি নিতে গেলে এই টপিকটা অবশ্যই আপনাদেরকে কভার করতে হবে। তো আমরা এই ফ্রি ক্লাসে আমাদের এই ফ্রি ক্লাসে হচ্ছে ট্রেন অ্যান্ড স্পিড এর পুরো টপিকটা আমরা একদম শেষ করে ফেলবো। এখানে ট্রেন অ্যান্ড স্পিড থেকে কোনো ম্যাথ যেন আর বাকি না থাকে। আশা করি আপনারা যদি এই ফ্রি ক্লাসটা করেন, ট্রেন অ্যান্ড স্পিড এর ফ্রি ক্লাসটা করেন, আমরা হয়তোবা একটা ক্লাসের মধ্যে হচ্ছে ট্রেন অ্যান্ড স্পিড পুরোটা শেষ করতে পারব না। আমরা হয়তোবা আজকে একটা ক্লাস নিব, কালকে আরেকটা ক্লাস নিব। ২ টা ক্লাসে মোটামুটি ২ টা ক্লাসে ট্রেন অ্যান্ড স্পিড এর সব ম্যাথ শেষ করে ফেলবো। এখানে ব্যাংক ম্যাথ গুলো আসে কোত্থেকে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে অনেক সময় রিপিট করে। আগারওয়াল থেকে বা জিম্যাথ বা এই ধরনের ম্যাথ থেকে যে প্রশ্নগুলো আসে। তো মোটামুটি আমরা হচ্ছে সব টাইপের ম্যাথই শেষ করব। তো আমরা ট্রেন অ্যান্ড স্পিড শুরু করার আগে আমাদের ১ম এ যেটা করতে হবে সেটা হলো বেসিক ডিসকাশনটা আমাদের করতে হবে। বেসিকটা জানতে হবে। বেসিকটা কি? আমরা এখানে ট্রেন অ্যান্ড স্পিড টপিকটার মধ্যে একটা স্পিড একটা শব্দ আছে। স্পিড যার বাংলা আমরা সাধারণত গতি বলি। তবে এখানে বেগ বা গতি, ম্যাথের ভাষায় এখানে বেগ বা গতি আমরা একই ধরবো। কারণ এখানে যারা ফিজিক্সে যারা আছেন আপনারা হয়তোবা ভাববেন যে বেগ তো আলাদা জিনিস, গতি আলাদা জিনিস। ঠিক আছে, বেগ ভেক্টর রাশি, গতি স্কেলার রাশি। কিন্তু এখানে আসলে আমরা এখানে হচ্ছে কোনটা ভেক্টর কোনটা স্কেলার এরকম কোনো কিছু যাবে না। আমাদের গতিটা দরকার, শুধুমাত্র স্পিডটা দরকার। তো ১ম এ আমরা এই গতি বা স্পিডের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা দেখব। ধরেন যে একজন ব্যক্তি, ধরেন এই হলো একজন ব্যক্তি আবুল। সে একটা দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো এই যে দৌড় প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করছে, সে ধরেন যে ১০০ মিটার একটা দূরত্ব দৌড়াবে। ধরেন সে এখানে আছে, সে ১০০ মিটার দৌড়াইছে। এটা হলো ১০০ মিটার দূরত্ব।
১০০ মিটার দূরত্ব। এই ১০০ মিটার দূরত্ব তার যেতে সময় লাগছে ধরেন যে ২০ সেকেন্ড। সে ২০ সেকেন্ডে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করছে। সে ওই উসেন বোল্টের মতো এত দ্রুত গতি সম্পন্ন না যে ৯ সেকেন্ডে ১০০ মিটার যাবে। তার ২০ সেকেন্ড লাগছে। তবে ভালোই গতি আছে। বাঙালি হিসেবে ২০ মিটারে ১০০ মিটার যাওয়া মানে গতিটা কিন্তু খারাপ না। তো এই যে ২০ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করছে। তাহলে তার স্পিডটা কত ছিল? এই যে স্পিডটা যে বের করব মানে ২০ সেকেন্ডে ১০০ মিটার গেল, ১ সেকেন্ডে কতটুকু গেছে? তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করি যে সে ২০ সেকেন্ডে অতিক্রম করছে ১০০ মিটার, তাই না? ২০ সেকেন্ডে অতিক্রম করছে ১০০ মিটার। তাহলে ১ সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? ১ সেকেন্ডে অতিক্রম করবে ১০০ ভাগ ২০ আমরা যদি ভাগ করি তাহলে এখানে হবে ৫ মিটার। এই যে দেখেন ১ সেকেন্ডে সে অতিক্রম করে ৫ মিটার। প্রতি একক সময়ে সেটা ১ সেকেন্ড হইতে পারে, ১ মিনিট হইতে পারে, ১ ঘন্টা হইতে পারে, যাই হোক না কেন। প্রতি একক সময়ে যতটুকু অতিক্রম করে সেটাই হবে গতি, সেটাই হবে স্পিড। তাহলে এটাই হলো তার স্পিড। স্পিডটা কত? ৫ মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে ৫ মিটার অতিক্রম করে। তো এই স্পিডটা আমরা কিভাবে পাইছি? দেখেন তো আমরা স্পিডটা এখান থেকে পাইছি, তাই না? উপরে লিখছি ১০০, নিচে লিখছি ২০। এই ১০০ টা কি? ১০০ টা সে কতটুকু ডিসট্যান্স অতিক্রম করছে? ১০০ হলো ডিসট্যান্স। এই ১০০ হলো ডিসট্যান্স। আর নিচে ২০। এই ২০ কি? কতটুকু টাইম নিছে? এটা হলো টাইম। তো ডিসট্যান্স কে টাইম দ্বারা ভাগ করে আমরা কি পাইছি? আমরা এই যে স্পিড যে 5 মিটার পার সেকেন্ড এটা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাইলাম। সূত্রটা কি? আমরা বলতে পারি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম। এই একটাই সূত্র। আর কোন সূত্র নাই। স্পিড ইকুয়াল টু ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম। এই যে এখানে ৩ টা রাশি আছে। স্পিড আছে, ডিসট্যান্স আছে, টাইম আছে। ৩ টা রাশি। ৩ টা রাশির মধ্যে আমাদের যে অঙ্কগুলো থাকবে যেকোনো ২ টা রাশি মান দেওয়া থাকবে, আরেকটা রাশির মান বের করতে হবে। ২ টা রাশির মান দেওয়া থাকবে, আরেকটা রাশির মান বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, স্পিড, ডিসট্যান্স, টাইম। ধরেন আপনার কাছে স্পিড এবং টাইম দিয়ে বলতে পারে ডিসট্যান্স বের করতে। টাইম এবং ডিসট্যান্স দিয়ে স্পিড বের করতে বলতে পারে। ডিসট্যান্স এবং স্পিড দিয়ে টাইম বের করতে বলতে পারে। যেটাই হোক না কেন, ২ টা দিয়ে আরেকটা বের করতে বলতে পারে। সবসময় যে আবার দেওয়া থাকবে তাই তা না। অনেক সময় দেখা যাবে যে ২ টার মধ্যে একটা দেওয়া আছে আরেকটা কোনভাবে অঙ্ক করে বের করে নিয়ে তারপরে আমাকে অঙ্ক করতে হচ্ছে। যখন অঙ্ক করব আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন, আমরা এখান থেকে যদি টাইম বের করতে বলে তাহলে আমরা এখানে লিখব যে ডিসট্যান্স ডিভাইডেড বাই স্পিড। তাই না? টাইম এবং স্পিড এর জায়গা চেঞ্জ করতে বলতে পারি। আবার যদি আমাদেরকে ডিসট্যান্স বের করতে বলে, ধরেন আমাদেরকে বলল যে ডিসট্যান্স কত কোন অঙ্কে। তাহলে আমরা কি করব? এই যে স্পিড আর টাইম গুণ হয়ে যাবে। তার মানে স্পিড ইনটু টাইম। এখন আমাদের ৩ টা সূত্র হয়তোবা মনে থাকবে না। মনে না থাকতে পারে। একটা তো মনে থাকবে। ডিসট্যান্স কে টাইম দ্বারা ভাগ করলে স্পিড হয়। হ্যাঁ, আমরা যারা সায়েন্সে পড়ছিলাম তারা আমরা এটাকে একটা সূত্র পড়ছিলাম যে S সমান VT। ভিটি এখানে ভিটা হচ্ছে ভেলোসিটি বা বেগ। বেগ বা স্পিড আমি এখানে বলছি। এখানে আমাদের অঙ্কগুলোতে বেগ বা স্পিড একই জিনিস হবে। টি তে টাইম, এস টা হচ্ছে দূরত্ব। আমরা এই সূত্র পড়ছি। ঠিক আছে? আপনারা যদি এই সূত্র যদি মনে রাখতে পারেন ভালো। আমরা তো এখানে সবাই সায়েন্সের না। সবাই তো সায়েন্সের না। আমরা এটা দিয়ে মনে রাখতে পারি। কারণ এখানে এস সমান ভিটি, এস দূরত্ব, ভিটা আবার কি? টি তে টাইম বুঝলাম। ভি তে যেগুলো ভেলোসিটি মানে বেগ। এগুলা অনেক ঝামেলা আছে। তার থেকে আমরা সরাসরি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো। রিলে এবং রিটার্ন ২ জায়গায়। গতিবিদ্যার ম্যাথ, হ্যাঁ। গতিবিদ্যার ম্যাথের মধ্যে আছে। যাই হোক। এটা গেল আমাদের সূত্র। এবার আরো কিছু কাহিনী আছে। সেটা হলো আমাদের অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে আমাদের কাছে ইউনিট কনভার্ট করে নিতে হবে। যেমন ধরেন আমার কাছে দেওয়া আছে, ধরেন অঙ্কের মধ্যে দেওয়া আছে ৫৪ কিলোমিটার পার আওয়ার। ধরেন স্পিডটা দেওয়া আছে ৫৪ কিলোমিটার পার আওয়ার। তার মানে প্রতি ঘন্টায় ৫৪ কিলোমিটার অতিক্রম করে। এখন অঙ্ক করার স্বার্থে, অঙ্ক করার প্রয়োজনে আমাদেরকে এটা হয়তোবা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। এখন এই যে ৫৪ কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে যাব? একটা শর্টকাট আছে। তো শর্টকাটে যাওয়ার আগে অবশ্যই আমাদের কি করতে হবে? শর্টকাটটা কিভাবে আসছে বা হিসাবটা কিভাবে হচ্ছে এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখি। এই যে স্পিড ৫৪ কিলোমিটার পার আওয়ার এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে ১ ঘন্টায় অতিক্রম করে ৫৪ কিলোমিটার, রাইট?
এই 54 কিলোমিটার পার আওয়ার স্পিড দ্বারা বোঝাচ্ছে প্রতি ঘন্টায় 54 কিলোমিটার অতিক্রম করে। এখন আমরা কি করব? ইউনিটটাকে মিটার এবং সেকেন্ডে নিব। ১ কিলোমিটার সমান কত মিটার? ১০০০ মিটার। আবার ১ ঘন্টা সমান কত সেকেন্ড? ৩৬০০ সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে। এই যে কিলোমিটারটাকে আমরা যদি মিটারে প্রকাশ করি, তাহলে ১ কিলোমিটার সমান ১০০০ মিটার, তাহলে ১০০০ গুণ করে দিব। এখন আমরা কি মিটার পার সেকেন্ডে নিব। তার মানে ১ সেকেন্ডে কতটুকু অতিক্রম করে সেটা বের করব। ১ সেকেন্ডে অতিক্রম করে ৫৪ ইন্টু ১০০০ ডিভাইডেড বাই ৩৬০০। ৩৬০০। এখন দেখেন, এখানে আমরা আ কি করব? আমরা ৫৪ টা ঠিক রেখে একটু কাটাকাটি করি। এখানকার ২ শূন্য, এখানকার ২ শূন্য যদি কাটা দেই, ১০ কে ২ দ্বারা ভাগ করলে হবে ৫, ৩৬ কে ২ দ্বারা ভাগ করলে হবে ১৮। তার মানে দাঁড়াইলোটা কি? ৫৪ এর সাথে ৫/১৮ যদি গুণ করি, হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের শর্টকাটটা এবার আমরা একটু দেখি। আমি পুরোটাই দেখাইলাম কিভাবে হচ্ছে। কিন্তু পরীক্ষার হলে আমাদের এত সময় থাকবে না। তাহলে আমরা ধরেন আমার কাছে আছে ৫৪ কিলোমিটার পার আওয়ার। এটা বেগ দেওয়া আছে। এটা স্পিডটা দেওয়া আছে। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কিভাবে? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশের জন্য শুধুমাত্র ৫/১৮ গুণ করে দিব। ৫/১৮ গুণ করে দিলেই হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না। ৫/১৮ গুণ করে দিলেই মিটার পার সেকেন্ড। আবার যদি মিটার থেকে আমাকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, ঠিক এর উল্টো কাজটা করব। ধরেন আপনার কাছে আছে ১৫ মিটার পার সেকেন্ড। ধরেন এটা দেওয়া আছে। এটাকে এখন কিলোমিটার পার আওয়ারে যাবেন। তাহলে কি করতে হবে? এবার উল্টোটা করব। এখানে আমরা ৫/১৮ গুণ করছি। কিলোমিটার থেকে মিটারে যেতে ৫/১৮ গুণ করছি। মিটার থেকে কিলোমিটারে যেতে ১৮/৫ গুণ করব। ১৮/৫ গুণ করলে কিলোমিটার পার আওয়ার। এই শর্টকাটটা একটু আমরা মাথায় রাখবো, কারণ আমাদের হিসাব করতে সুবিধা হবে। সময় কম লাগবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে ৫/১৮ গুণ করব। কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে যেতে মিটার পার সেকেন্ডে যেতে ৫/১৮ গুণ। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে ১৮/৫ গুণ করব। এইগুলো আমাদের গতি বিষয়ক আলোচনা। আজকের টপিকটা কি আমাদের? ট্রেনের অঙ্ক করব, তাই তো? এখন ট্রেনের অঙ্কের মধ্যে আবার কিছু কাহিনী আছে। কি কাহিনী? ধরেন একটা বৈদ্যুতিক পোল বা একটা খুঁটি। ধরেন এটা হলো একটা বৈদ্যুতিক খুঁটি। ধরেন এটা হলো একটা খুঁটি। এই খুঁটিটাকে একটা ট্রেন অতিক্রম করছে। এটা হলো একটা ট্রেন। এই হলো ট্রেন। হ্যাঁ? এই হলো ট্রেন। সামনে একটা ইঞ্জিন আছে। এটা হলো ইঞ্জিন। এই ট্রেন, এটা হলো সামনে একটা ইঞ্জিন। ট্রেনটা চলছে। এই ট্রেনটা চলতে ধরেন কোন এক সময় ট্রেনটা ধরেন এই পর্যায়ে আসছে। এটা হলো ট্রেনটা, ধরেন ইঞ্জিনটা আসছে এইখানে। এখন কি আমি বলতে পারবো যে ট্রেনটা অতিক্রম করছে খুঁটিটাকে? এটা কি বলা যাবে যে ট্রেনটা অতিক্রম করছে খুঁটিটাকে? অবশ্যই না। তাহলে ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করতে গেলে কি করতে হবে? ট্রেনের সর্বশেষ বগিটা যে আছে, এটা অতিক্রম করে যাইতে হবে। ট্রেনটা পুরো খুঁটিকে অতিক্রম করতে হলে শুধু ট্রেনের ইঞ্জিন বা কয়েকটা বগি অতিক্রম করলে কিন্তু হবে না। ট্রেনের সর্বশেষ বগিটাও অতিক্রম করে যেতে হবে। তার মানে কি? ধরেন এই ট্রেনের গতি ১০০ মিটার। তাহলে ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্যটা, এই নিজস্ব দৈর্ঘ্যটা পুরোটাই অতিক্রম করে যাইতে হবে। যখন নিজস্ব দৈর্ঘ্য পুরোটাই অতিক্রম করে যাবে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই অতিক্রম করছে। তার মানে ট্রেনটা কখন কোথায় গেলে আমি বলতে পারবো যে অতিক্রম করছে? যদি ট্রেনটা এই পজিশনে আসে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করছে। তাহলে এটার সারমর্মটা কি? কোন খুঁটিকে, কোন ব্যক্তিকে যখন কোন ট্রেন অতিক্রম করতে যাবে, তাহলে কতটুকু দ্রুত অতিক্রম করতে হবে? ট্রেনের নিজের যে দৈর্ঘ্যটা হবে, সেটা অতিক্রম করতে হবে। তাহলে কোন খুঁটি বা কোন ব্যক্তি বা মানুষকে অতিক্রম করতে ট্রেন যদি অতিক্রম করে, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। একটু মাথায় রাখতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। অঙ্ক করার সময় এটা লাগবে। এখন এটা যদি খুঁটি না হয়, কোন প্ল্যাটফর্ম হয়, কোন ব্রিজ হয় কিংবা কোন টানেল হয়, তাহলে কি করবে? ধরেন যে একটা ধরেন এই হলো একটা ব্রিজ। মানে এটা হলো একটা ব্রিজ। হ্যাঁ? ধরেন এইটা হইলো একটা ব্রিজ। ধরেন এটা হলো একটা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ধরেন এই হলো ট্রেন, এই হলো ট্রেন, এইটা ইঞ্জিন। ধরেন ব্রিজের দৈর্ঘ্য হলো ৫০ মিটার, ট্রেনের দৈর্ঘ্য হলো ১০০ মিটার।
এই ব্রিজটাকে যদি অতিক্রম করতে চায় ট্রেনটা, এবার কিন্তু ব্যক্তি বা খুঁটির ক্ষেত্রে ব্যক্তি বা খুঁটির দৈর্ঘ্যটাকে ০ ধরা হয়। যদিও কিছুটা হলে দৈর্ঘ্য আছে, ০ ধরা হয়। কিন্তু ব্রিজের কিন্তু একটা বড় একটা দৈর্ঘ্য আছে। বা প্ল্যাটফর্মে একটা দৈর্ঘ্য থাকবে। বা টানেলের একটা দৈর্ঘ্য থাকবে। এখন ধরেন এই ট্রেনটা কোন এইরকম হইছে। ধরেন এইরকম হইছে। ইঞ্জিনটা বাহিরে গেছে। ইঞ্জিনটা বাহিরে গেছে। তাহলে কি ব্রিজটাকে অতিক্রম করছে? কি মনে হয়? অতিক্রম করছে? না, অতিক্রম করে নাই। শ্রাবণী বলছে ট্রেন প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ভেরি গুড শ্রাবণী। তাহলে আমরা আর কি করতে পারি? যখন এই ব্রিজের দৈর্ঘ্যটা মানে ব্রিজটা পুরোটাই মানে ট্রেনের শেষ কামরাটা, ট্রেনের শেষ যে বগিটা, শেষ বগিটা যখন ব্রিজকে অতিক্রম করে যাবে, শেষ বগিটা যখন ব্রিজকে অতিক্রম করে যাবে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, ট্রেনটা ব্রিজকে অতিক্রম করে গেছে। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এই যে ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার, লিফটের দৈর্ঘ্য ৫০ মিটার। এই পুরো দৈর্ঘ্যটা তো অতিক্রম করতে হইছেই। এর সাথে ট্রেনের দৈর্ঘ্য যেটা সেটা অতিক্রম করতে হইছে। তার মানে ব্রিজ, প্ল্যাটফর্ম বা টানেল এই ধরনের কোন কিছুকে যদি ট্রেন অতিক্রম করতে চায়, ট্রেনের দৈর্ঘ্যের সাথে, সাথে ওই ব্রিজের দৈর্ঘ্য, ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ওই টানেলের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হইবে। কিন্তু খুঁটি বা ব্যক্তির ক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি একটু সামারি করি। এই খুঁটি বা ব্যক্তির ক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্য। শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যাবে। দূরত্বটা হবে শুধু ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে? শুধু ট্রেনের দৈর্ঘ্য। কিন্তু খুঁটি বা ব্যক্তি না হয়ে যদি হয় ব্রিজ, যদি হয় ব্রিজ কিংবা প্ল্যাটফর্ম কিংবা প্ল্যাটফর্ম কিংবা টানেল যেটাই হোক না কেন, টানেল সেক্ষেত্রে ট্রেনের তো দৈর্ঘ্য থাকবেই। মানে ট্রেনের দৈর্ঘ্য দূরত্বটা হবে ট্রেনের প্লাস এই ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল। টানেলের দৈর্ঘ্য সব অতিক্রম করতে হবে। তাহলে ব্রিজ, প্ল্যাটফর্ম বা টানেলের ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যের সাথে ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। আর ব্যক্তি বা ব্যক্তির ক্ষেত্রে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা। এই বেসিক টুকু যদি আপনাদের জানা থাকে তাহলে আশা করি আপনাদের ট্রেনের কোনো সমস্যা হবে না। তো চলেন আমরা আজকে হচ্ছে ট্রেনের অঙ্ক আমাদের যে আজকের ট্রেনের অঙ্কগুলো সেগুলো আমরা করি। আজকে আমরা একটা টাইপের ম্যাথ করব। আগামীকাল গিয়ে আমরা বাকি টাইপের ম্যাথ গুলো করব। আজকে আমরা টাইম বের করব শুধু। এখন আপনাদের মধ্যে এখানে কেউ কি আছেন এরকম ইংরেজি ভার্সনে ভয় লাগে? যদি এরকম কেউ থাকেন আপনারা একটু কমেন্টে জানান। কাঞ্চন বলছেন ক্লিয়ার না। কি ক্লিয়ার না কাঞ্চন? কোন বিষয়টা ক্লিয়ার না? কোন বিষয়টা ক্লিয়ার না? আমাকে একটু বলতে হবে। আমি এখানে ২ টা জিনিস বলছি। একটা হচ্ছে কোন ব্যক্তি বা খুঁটিকে যখন অতিক্রম করে তখন আমাদের দূরত্বটা ধরবো। ট্রেনের দৈর্ঘ্যটাই হবে দূরত্ব। ব্যক্তি বা খুঁটির ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য হবে দূরত্ব। আর যদি সেটা ব্যক্তি বা কি না হয়, কোন ব্রিজ হয়, তাহলে তখন দৈর্ঘ্যটা হবে ট্রেনের দৈর্ঘ্যের সাথে ব্রিজের দৈর্ঘ্যটা যোগ করতে হবে। তখন দূরত্বটা হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। বোর্ড কি ক্লিয়ার না? আচ্ছা ইংরেজি ভার্সন করতে ভয় লাগে। আচ্ছা মুমতাহিনা দেখেন ইংরেজি ভার্সন করতে ভয় লাগে তো একটু কিছুক্ষণের মধ্যেই আপনারা এইটা বুঝতে পারবেন। আশা করি ইংরেজি ভার্সন আপনাদের ভয় লাগবে না। বোর্ড ক্লিয়ার না। সবারই কি মানে ঝাপসা, ঝাপসা লাগতেছে? আমরা হচ্ছে প্রয়োজনে আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে চলেন। আপনাদের যাদের ইংরেজি ভার্সন নিয়ে ভয় আছে, দেখেন আমি সবসময় বলি যে ম্যাথের নিজস্ব একটা ভাষা আছে। ১ম কথা হচ্ছে ম্যাথের নিজস্ব একটা ভাষা আছে। যখন আপনি ম্যাথের ভাষা বুঝতে পারবেন, এটা যদি ধরেন চাইনিজ ভাষাও থাকে, আপনি ম্যাথ করতে পারবেন। চলেন আমরা দেখি, হ্যাঁ? দেখেন এই ম্যাথটাতে কি বলছে? বলছে ফাইন্ড দ্যা টাইম।
সময় বের করতে বলছে। কার সময়? টেকেন বাই এ ট্রেন। একটা ট্রেন সময় নিছে, সেই সময়টা। কতটুকু সময় নিছে সেটা বের করতে বলছে। এখন সেই ট্রেন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। ট্রেন সম্পর্কে কি তথ্য দেওয়া আছে? 120 মিটার লং। তার মানে ট্রেনটা হইলো ১২০ মিটার লম্বা। এখানে বলছে ফাইন্ড দ্যা টাইম। সময় বের করতে বলছে। কার সময়? বাই এ ট্রেন, একটা ট্রেনের। মানে একটা ট্রেন কোন একটা সময় নিচ্ছে। কিসের সময় নিচ্ছে জানি না। তবে সেই ট্রেনের একটা সময় বের করতে বলছে। সেই ট্রেন সম্পর্কে তথ্য দেওয়া আছে যে ট্রেনটা ১২০ মিটার লম্বা। সেই ট্রেন সম্পর্কে আরেকটা তথ্য দেওয়া আছে রানিং এট 54 কিলোমিটার পার আওয়ার। মানে ট্রেনটার গতি হচ্ছে ৫৪ কিলোমিটার পার আওয়ার। তার মানে একটা ট্রেনে কিছু একটা সময় বের করতে বলছে। কোন সময় বের করতে বলছে আমরা জানি না। ট্রেন সম্পর্কে ২ টা তথ্য। একটা হচ্ছে ট্রেনটা ১২০ মিটার লম্বা, ট্রেনটার গতি হচ্ছে ৫৪ কিলোমিটার পার আওয়ার। ইন ক্রসিং অ্যান ইলেকট্রিক পোল এইবার দেখেন টাইমটা কিসের বের করতে বলছে? ইলেকট্রিক পোল অতিক্রম করতে কতক্ষণ সময় লাগে সেই সময়টা বের করতে বলছে। মূলত আমরা যদি ট্রেন সম্পর্কে অতিরিক্ত তথ্যটা বাদ দেই, তাহলে দাঁড়ায় এরকম ফাইন্ড দ্যা টাইম টেকেন বাই এ ট্রেন ইন ক্রসিং অ্যান ইলেকট্রিক পোল। মানে একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করতে কত সময় লাগে সেটা বের করতে বলছে। আর এখানে সেই ট্রেন সম্পর্কে পুরো তথ্য যে ট্রেনটার দৈর্ঘ্য হলো ১২০ মিটার লম্বা, বেগ হলো ৫৪ কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন বলেন তো এই অঙ্কটা এই যে ইংরেজি ভার্সনে ম্যাথ, ইংরেজি ম্যাথ যে ভয় লাগে, এই ম্যাথটার মধ্যে কোন জায়গাটা আছে যেটা আপনারা বুঝেননি? কোন জায়গাটা আছে আপনারা বুঝেন নাই? একদম পানির মতো পরিষ্কার না? এখন আমরা একটু আগে দেখলাম ইলেকট্রিক পোল, বৈদ্যুতিক খুঁটি বা ব্যক্তিকে অতিক্রম করতে গেলে দূরত্বটা হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে এখানে ডিসট্যান্স টা দেওয়া আছে। ডিসট্যান্স টা কত? ডিসট্যান্স হইলো ১২০ মিটার। এটা দেওয়া আছে। ১২০ মিটার। এবার দেখেন স্পিড দেওয়া আছে। এই যে রানিং এট 54 কিলোমিটার পার আওয়ার তার মানে স্পিড দেওয়া আছে। স্পিডটা কত? স্পিড কত? ৫৪ কিলোমিটার পার আওয়ার। এবার দেখেন দূরত্বটা দেওয়া আছে মিটারে। স্পিডের মধ্যে আছে কিলোমিটার। আমাদের ইউনিট গুলো, এককগুলো সবসময় একই রাখতে হবে। হয় সবগুলো মিটারে রাখবো, না হয় সবগুলা কিলোমিটারে রাখবো। এই যে এটা মিটারে আছে, এটা কিলোমিটারে আছে। না এরকম করা যাবে না। তাহলে আমরা এই যে ৫৪ কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে প্রকাশ করব। তাহলে মিটার পার সেকেন্ডে প্রকাশের জন্য আমরা কি করব? আমরা একটু আগেই দেখছি। এটাকে ৫/১৮ দ্বারা গুণ করে দেব। ৫/১৮ দ্বারা গুণ করলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ১৮ দ্বারা ৫৪ কে ভাগ করলে হবে ৩। ৩ আর ৫ গুণ করলে ১৫ মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন ডিসট্যান্স দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। বের করতে বলছে কি? টাইম বের করতে বলছে। তাহলে আমরা টাইমের সূত্রটা কি জানি? টাইম সমান ডিসট্যান্স বাই স্পিড। তাহলে ডিসট্যান্স কত? 120, স্পিড কত? 15। ভাগ করলে কত হয়? ৮। তার মানে ৮ সেকেন্ড। এই হলো ৮ সেকেন্ড। কি খুব কঠিন আছে? পরীক্ষায় এই ধরনের অঙ্কই আসে। পরীক্ষায় এই ধরনের অঙ্কই আসে। এবার দেখি আপনাদের জন্য একটা আছে। এটা আপনারা সলভ করবেন। In what time will a train 100 meter long cross an electric pole if its speed is 144 কিলোমিটার পার আওয়ার? হাসিবুল বলছেন 3.6 না। 5/18 মানেই হচ্ছে 5/18 মানেই হচ্ছে 3.6 একই কথা। 3.6 আর 5 মানে 5/18 ২ টা একই কথা। এবার এটা আপনারা সলভ করেন। In what time will a train কত সময় নেয় একটা ট্রেন 100 মিটারস লং ১০০ মিটার লম্বা। মানে যে ট্রেনটার কথা বলছো ওই ট্রেনটা ১০০ মিটার লম্বা। ক্রস অ্যান ইলেকট্রিক পোল একটা ইলেকট্রিক বা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে। মানে ১০০ মিটার লম্বা একটা ট্রেন একটা বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় নিবে? যদি ইটস স্পিড ইস 144 কিলোমিটার পার আওয়ার। যদি এইটার বেগ হয় ১৪৪ কিলোমিটার পার ঘন্টা। এবার এটা আপনারা সলভ করেন। ৫ সেকেন্ড লাগবে নাকি 4.5 সেকেন্ড নাকি 3 সেকেন্ড নাকি 2.5 সেকেন্ড। এখানে সেকেন্ডটা উঠে গেছে। সেকেন্ড। এটা হবে সেকেন্ড, হ্যাঁ? এখানে সেকেন্ড। আপনারা সলভ করেন এবার। এখানে কাঞ্চন বের করছেন, ইসরাত বের করছেন, মুমতাহিনা, শ্রাবণী, তারপরে হচ্ছে রিফাত বের করছেন, রাহি বের করছেন। ভেরি গুড। আমাদের Facebook লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের কি অবস্থা? আপনারা কি পারতেছেন? রায়ান বের করছেন, তারপরে হচ্ছে জসিরুল বের করছেন, কাজী বের করছেন। বাহ!
100% মেহেদীও বের করে ফেলছেন। ভেরি আচ্ছা চলেন আমরা একটু সলভ করি তাহলে। এখানে ডিসট্যান্স দেওয়া আছে ১০০, এখানে ডিসট্যান্স দেওয়া আছে ১০০ মিটার। তাই না? আর স্পিডটা কত? স্পিডটা হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ড দিয়ে প্রকাশ করব। তাহলে 144 ইনটু 5/18 হবে মিটার পার সেকেন্ড। 18 দ্বারা হচ্ছে ১৪৪ কে ভাগ করা যায়? যায়। 18 দ্বারা ১৪৪ কে ভাগ করলে ৮ হয়, তাই না? তাহলে ৪০ মিটার পার সেকেন্ড। একজন বলছিলেন যে 3.6 দ্বারা ভাগ করতে। মনে রাখবেন অঙ্ক করার ক্ষেত্রে দশমিকের থেকে ভগ্নাংশটা সহজ হবে। দশমিকের থেকে ভগ্নাংশটা সহজ হবে। আগামী ৩ মাসে ব্যাংকের সিলেবাস কভার করা কি পসিবল ভাইয়া ৫ ঘন্টা করে পড়লে? আ কৃষাণ ধর। দেখেন এটা হচ্ছে সম্ভব কিনা এটা ব্যক্তির উপর নির্ভর করবে। ব্যক্তিভেদে আলাদা, আলাদা হইতে পারে। কেউ আছে ধরেন আগামী ৩ মাস সে ২ ঘন্টা করে পড়লেও হবে। কারো আছে ৩ ঘন্টা লাগবে, কারো ৫ ঘন্টা লাগবে, কারো ১০ ঘন্টা লাগবে। এটা নির্ভর করে ব্যক্তি তার হচ্ছে knowledge এর depth কতদূর আছে। তার হচ্ছে কতটুকু পারে। সে কতটুকু পারে। এখন ব্যাংক এক্সাম বলতে কি শুধু ম্যাথ বা শুধু ইংরেজি এটা তো না। ব্যাংক এক্সাম বলতে আপনাকে হচ্ছে দেখেন ব্যাংক এক্সামে চাকরি পেতে হলে প্রিলির পাশাপাশি রিটেন এ কিন্তু ২০০ মার্ক আছে। আপনার মূলত প্রিলি টপ করতে হবে। প্রিলি টপ কোনো মানে হচ্ছে আপনি এক ধাপ আগায় গেলেন। চাকরি পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে রিটেন এর উপরে। এখন রিটেন আপনার ভালো করতে কি করতে হবে? রাইটিং টা ভালো করতে হবে। রাইটিং এ ধরেন ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ১০০ প্লাস নম্বর। এটাতে ভালো করতে হবে। তারপরে হচ্ছে আপনার ম্যাথ ৩০ মার্ক থাকবে। জিকে ৩০ মার্ক থাকবে। বাংলা একটা ফোকাস থাকবে। আপনি রিটেন এ কতটা ভালো করতেছেন তার উপর নির্ভর করতেছে আপনার চাকরি। এখন রিটেন এই যে ফ্রি হ্যান্ড রাইটিং এ যে ১০০ মার্ক, ১০০ এর উপরে বেশি প্রায় ১০০ প্লাস। এখানে ট্রান্সলেট ফোকাস রাইটিং আছে, আর্গুমেন্ট আছে, প্যাসেজ সলভিং, রেসি রাইটিং আছে। এগুলোতে ভালো করতে হলে আপনাকে কয়েকটা শর্ত মানতে হবে। নিয়মিত পত্রিকা পড়তে হবে। আপডেট থাকতে হবে। যে দুনিয়াতে কোথায় কি ঘটতেছে এই বিষয়গুলোতে আপডেট থাকতে হবে। পত্রিকা পড়তে হবে। অবশ্যই ইংরেজি পত্রিকা পড়বেন। ইংরেজি পত্রিকা পড়লে ২ টা উপকার হবে। এক হচ্ছে আপনার ভোকাবুলারি জানা হবে। ২ হচ্ছে আপনার হচ্ছে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, ট্রান্সলেশন এ অনেকটা হচ্ছে ইমপ্রুভ হবে। পাশাপাশি হচ্ছে রাইটিং চর্চা করতে হবে। লিখতে হবে। অবশ্যই লিখতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি শুধু পড়লেই হবে। না, রিটেন এর জন্য আপনাকে অবশ্যই লিখতে হবে। আর এই সবকিছু যদি আপনি কমপ্লিট করতে চান আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হতে পারেন। রাতের ঘুম একদম বাদ করে দিব ভাই একটা প্রাইভেট জব করে। তাই না? রাতের ঘুম একদম বাদ দেওয়া যাবে না। আপনি রাতের ঘুম বাদ দিয়ে তো আপনি পারবেন না। রাতের ঘুম আপনি সবথেকে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো হবে না। আর সুস্থ থাকার জন্য প্রপার ঘুমটা জরুরি। আপনাকে অবশ্যই ঘুমাতে হবে। আপনি প্রয়োজনে তাড়াতাড়ি ঘুমায় গিয়ে ফজরের আগে উঠবেন। ফজরের আগে উঠে মানে খুব ভোরে উঠে আপনি পড়বেন। ওটা কাজে লাগবে বেশি। কিন্তু আপনি রাতে ঘুম বাদ দিয়ে আপনি পড়বেন, এটা কোন কাজেই লাগবে না। আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আপনি রাতে ঘুমাবেন না, দিনে জব করবেন, ঘুমাচ্ছেন না। আপনার শরীরের উপর টর্চার করতেছেন। রিটেন এ ২ টা এক্সামে ইংরেজি বা ফোকাস গুলো ভালো লিখলেও ম্যাথে ভালো লিখতে পারিনি। যে কারণে মনে হয়েছে ম্যাথ আমার বেসিক থেকে পড়তে হবে। তাই এই ক্লাস করা। আপনি ক্লাসগুলো করেন। দেখেন আমি এই যে 10 এর যে ক্লাসটা নিচ্ছি, প্রিলি রিটেন এর সব ম্যাথ গুলো যেগুলো আসে ওগুলো আপনারা পারেন কিনা। যাই হোক আমরা এখানে ডিসট্যান্স পাইছি, স্পিড পাইছি। তাহলে আমরা কি বের করব এখানে? টাইম বের করব, তাই না? তাহলে টাইম সমান কি হবে? এই ডিসট্যান্স ডিভাইডেড বাই স্পিড। এটা হবে 2.5 সেকেন্ড। আপনারা অনেকেই অ্যান্সার বের করে ফেলছেন। ভেরি গুড 2.5 সেকেন্ড। আমরা পরের ম্যাথে যাই। দেখেন এটা এনএসআই এর এডি পরীক্ষা আসছে। ব্যাংক ম্যাথ কি খুব কঠিন আসে? দেন প্রথম ২ টা ম্যাথ করাইলাম আপনাদের কাছে মনে হইতে পারে যে এই ধরনের ম্যাথ মনে পরীক্ষায় আসবে না। দেখেন এনএসআই এর এডি পরীক্ষা আসছে। এই প্রশ্নটা। কি বলছে? A train 220 মিটার লং ২২০ মিটার লম্বা একটা ট্রেন। ২২০ মিটার লম্বা একটা ট্রেন। একবারে 18/5 দিয়ে ভাগ দেই। একবারে 18/5 দিয়ে ভাগ দিবেন বলতে? হ্যাঁ, একবার দিতে পারেন। আপনি হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। যে আপনি এইখানে না করে একবারে এখানেই করতে পারেন। অবশ্যই পারবেন। আপনার তাহলে টাইম আরো বাঁচবে। এটা খুবই ভালো। আপনি ধরেন ১০০ কে ১৪০ কিলোমিটার পার আওয়ার এরপর ১৪০ কে আপনি একবারে মানে এটা পুরোটাই একবারে দিলেন। এখানে কাটাকাটি করার দরকার নেই। একবারে যদি করতে চান করতে পারেন। তাতেও অসুবিধা নেই। তাহলে ২২০ মিটার একটা লম্বা ট্রেন। কি হচ্ছে? ইস মুভিং এট 45 কিলোমিটার পার আওয়ার। এ ৪৫ কিলোমিটার পার ঘন্টা পার আওয়ার বেগে চলছে। The time taken by the train
কত সময় নেয় এই ট্রেনটা to cross a tunnel to 60 মিটার লং? একটা টানেল অতিক্রম করতে কত সময় নেয়? সেটা বের করতে বলছে। খুব কঠিন দেখেন তো। আগের ২ টা ম্যাথ করছেন। আর আপনারা ডিসট্যান্সটা এখানে বের করতে পারবেন না। একটা ট্রেন যখন টানেল অতিক্রম করবে তখন ডিসট্যান্সটা হবে ট্রেনের দৈর্ঘ্যর সাথে ট্রেনের দৈর্ঘ্য কত? ২২০ মিটার। এই ২২০ মিটার এর সাথে টানেলের দৈর্ঘ্য যেটা ২৬০ মিটার। ২৬০ যোগ করলে কত হবে? ৪৮০। তাহলে ডিসট্যান্স হলো ৪৮০ মিটার। এটা ডিসট্যান্স। স্পিড কত? 45 কিলোমিটার পার আওয়ার। এখানে স্পিড দেওয়া আছে। স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। এনএসআই এর পরীক্ষাগুলো সাধারণত আইবিএ নেয়, মেবি আইবিএ নেয় বা ওরা নিজেরাও নেয়। নিজেরাও মাঝে মধ্যে নেয়। দেখেন ওরা যে ট্রেনের ম্যাথটা দিছে একদম ইজি একটা ম্যাথ দিছে। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে ৫/১৮ দ্বারা গুণ করে দিব। হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটাকে একবারে কাটাকাটি করা যায় না। এই ৯ দুগুণে ১৮, ৫ লং ৪৫, তার মানে ২৫/২। আপনি ভগ্নাংশে রাখবেন। ভগ্নাংশ থেকে দশমিকে প্রকাশ করার দরকার নাই। ভগ্নাংশে রেখে দেন। তাহলে আপনার কাছে ডিসট্যান্স আছে, স্পিড আছে। এবার টাইম বের করেন। টাইম কি হবে? টাইম কি হবে? এই ডিসট্যান্স ডিভাইডেড বাই স্পিড। এই যে নিচের ২ টা উপরে গিয়ে গুণ হবে। উপরে একটা সংখ্যা তার নিচে ভগ্নাংশ। মানে উপরে একটা সংখ্যা ভাগ ২৫/২। ভাগটাকে গুণ করলে কি হয়? নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। কারণ এই ২ টা আমরা একবারে উপরে তুলে দিব। তার মানে এই যে ৪৮০ র সাথে ২ গুণ করে নিচে হবে ২৫। এইটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। এখানে হচ্ছে ৫ ৫ আর ২৫, ৫ দ্বারা যদি এটাকে ভাগ করি, ৫ লং ৪৫, ৫ ৬ ৩০। তাহলে ৯৬ আর ২ গুণ করলে কত হবে? ১৯২ ভাগ ৫। ১৯২ কে ৫ দ্বারা ভাগ করেন। কত হয়? ১৯২ কে যদি আমরা ৫ দ্বারা ভাগ করি, ৫ দ্বারা ভাগ করলে ৩ ৫ ১৫, তাহলে ভাগশেষ আসবে ৩, ৩ ৫ ১৫, ভাগশেষ আসবে ৪। ৪ থেকে এখানে ২, ৪২, ৫ অষ্টে ৪০, দশমিক, ভাগশেষ আসবে ২, দশমিক একটা ০, ২০, ৪ পাঁচে ৩৮.৪। সময় লাগবে ৩৮.৪০ সেকেন্ড। এই যে এই নাম্বার অপশনে আছে। ৩৮.৪০ সেকেন্ড। এখানে অনেকেই বের করে ফেলছেন। রিফাত, তারপরে হচ্ছে হাসিবুল, ফাজলি বের করে ফেলছেন। আ কিস আ কিষান ধর বলছেন, ভাই জব প্রিপারেশন নিতে গিয়ে যখন পড়তে বসি তখন মন চঞ্চল হয়ে যায়। সবাই ভালো জব পেয়ে যাচ্ছে, আমি কেন পাচ্ছি না? এই গিল্টি ফিল হয়। বয়স এখন ২৮ বছর বয়স। আচ্ছা, কৃষান দেখেন, আপনার বয়স ২৮ বছর। আপনার হাতে যথেষ্ট সময় আছে। যথেষ্ট সময় আছে এটা যদি মাথার মধ্যে ঢোকে আবার, তাহলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আপনার হচ্ছে পড়ার মধ্যে একটা ঢিলামি চলে আসবে। আপনি একটা সিদ্ধান্ত নেন যে এখন ২০২৬ সালের মার্চ মাস। এই মাসের এখনো এই বছরের এখনো ৯ মাস বাকি আছে। এখনো ৯ মাস বাকি আছে। আপনি যদি আগামী ৬ মাস দেখেন ৬ মাস বা আপনি যদি আগামী ৯ মাস পড়েন, দেখেন চাকরি পড়াশোনা কিছু বাকি থাকবে না। কিন্তু আপনাকে জানতে হবে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। এটা জানতে হবে। এজন্য আপনি যেহেতু জব করেন আপনি যেহেতু জব করেন তাহলে আপনার একজন হচ্ছে গাইড দরকার। আপনার একটা গাইডলাইন দরকার। আপনি একটা গাইডলাইন নিতে পারেন। আপনার কোন বড় ভাই, ভার্সিটি বড় ভাই কোন জায়গা থেকে আপনি গাইডলাইন নিয়ে কি পড়তে হবে, কি পড়তে হবে না। বা আপনি একটা টার্গেট সেট করেন যে আমি এই জবের জন্য পড়বো, এই জবের জন্য প্রিপেয়ার হয়ে যাবো। দেখেন বাংলাদেশের হচ্ছে যেকোনো একটা জবের জন্য প্রিপেয়ার হয়ে গেলে যেমন ধরেন বিসিএস এর জন্য কেউ যদি পড়াশোনা করে, কেউ বিসিএস এর জন্য পড়াশোনা করলে মোটামুটি বাংলাদেশের সব জবের প্রস্তুতি হয়ে যায়। শুধুমাত্র ব্যাংক রিলেটেড যেমন ধরেন ব্যাংকে যেটুকু পরীক্ষাগুলো হয় ব্যাংক, তারপর হচ্ছে পেট্রো, এই যে এনএসআই, এই যে পরীক্ষাগুলো হয় এগুলোর জন্য আলাদাভাবে একটা প্রস্তুতি নিতে হয়। কিসের? ম্যাথের আর ফ্রি হ্যান্ড রাইটিং এর। বিসিএস এর যদি আপনি রিটেন প্রস্তুতি নিয়ে নেন, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং ও এখানে খুব একটা আর বাকি থাকে না। বাকি থাকে না। আপনি একটা কাজ করতে পারেন। নিজে পড়তে পারেন। আরেকটা কাজ করতে পারেন। আ আপনি হচ্ছে একটা গাইডলাইন নিয়ে একটা নির্দিষ্ট রুটিন ফলো করে আপনি পড়তে পারেন। এখন সমস্যা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট রুটিন করে যদি আপনি পড়াশোনা করেন, ধরেন আপনি দৈনিক যদি ৩ ঘন্টা সময় দিতে পারেন, আগামী ৯ মাস এই বছরের ২০২৬ সাল
দৈনিক ৩ ঘন্টা করে সময় দিতে পারেন, আগামী ৯ মাসে আপনার কোনো পড়া বাকি থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি দৈনিক ৩ ঘন্টা করে সময় দিতে পারবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ৩ দিতে পারবেন না। আপনি আগামী ৩ দিন পড়বেন, চতুর্থ দিন বলবেন যে আজকে থাক, আজকে ভাল লাগতেছে না, আজকে পড়ি না। জব করে এসে আপনার ভাল লাগবে না। পঞ্চম দিন গিয়ে ওই সেম কাহিনী হবে। তারপরে কি হবে? আবার নতুন একটা রুটিন করবেন। দেখা যাবে যে আগামী ৯ মাসে আপনি ৯০ টা রুটিন বানাইছেন। ৯ মাসে কোনো পড়া হইল না। আপনি একটা নির্দিষ্ট রুটিন করে ওই রুটিনটাকে ফলো করতে শিখতে হবে। এটা কিভাবে ফলো করতে পারেন? এটার জন্য আমি আপনাকে বলতে পারি। এখানে শুধু আমি যে হচ্ছে আমার কোচিং এ যে প্রচার করতেছি এজন্য না। এটা ট্রু। আপনি একটা কোচিং এ ভর্তি হইতে পারেন। আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারেন। ধরেন আমাদের কোর্সে একটা যে রুটিন আছে, রুটিনটা খুব একটা কখনোই চেঞ্জ হবে না। এখন ধরেন আজকে একটা ক্লাস হইলো। আপনি কোন কারণে পড়তে পারলেন না। আপনার মাথার মধ্যে থাকবে যে আমার সাথে যারা ভর্তি হয়েছে ওরা আগায় গেল, আপনি পিছায় গেলেন। আপনি পরদিন সকালে উঠে আপনার মাথার মধ্যে পিছন থেকে একটা তাড়া দিবে। আমাকে পড়তেই হবে। আমি পিছায় যাচ্ছি। কারণ আপনি যেখানে ভর্তি হয়েছেন ওরা তো আগায় যাচ্ছে। আপনাকে পিছনে ফেলে। আপনার তখন মনে হবে যে আমি পিছনে পড়ে যাচ্ছি। কিন্তু আপনি এখন বুঝতে পারতেছেন। ওই যে আপনি বলতেছেন আমার আশেপাশে সবাই ভালো চাকরি পাচ্ছে। আমি তো পাচ্ছি না। কারণ আপনার সবাই যে ভালো চাকরি পেয়েছে আপনি পিছনে যে পড়ে আছেন, আপনি কতটুকু পিছনে আছেন আপনি এটা ফাইন্ড আউট করতে পারতেছেন না। কারণ একটা কোর্সে ভর্তি হবেন। আশা করি এটা আপনার সলভ হয়ে যাবে। এজন্য আমি বলব যে আপনি আপনার দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করুন। কোন, কোন সাবজেক্টে দুর্বল আছে। সেই অনুযায়ী আপনি যেকোনো কোর্সে ভর্তি হতে পারেন। আর আপনারা হচ্ছে যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন বা অনার্সের বিভিন্ন বর্ষে আছেন, তাদের জন্য হচ্ছে আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার করতে এই যে ব্যাংক ম্যাথ, প্রিলি প্লাস রিটেন কোর্স আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন কোর্স। যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা হয়ে গেছে এখন ব্যাংকে পরীক্ষা দিতেছেন। আর সামনে পেট্রো একটা সার্কুলার আসবে। খুব দ্রুত পেট্রো সার্কুলার আসবে। পেট্রো পরীক্ষা দিতে চান। বাংলাদেশ ব্যাংকের এডি এই সব পরীক্ষাগুলোতে আপনি এখন যেতে চান। এই সব পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে চান। সেক্ষেত্রে আমি বলব যে আপনারা এই কোর্সটা করে ফেলতে পারেন। কারণ বিসিএস প্রস্তুতি নিচ্ছেন মানে আপনার বাংলা, জিকে, ইংরেজি মোটামুটি হচ্ছে। শুধু ম্যাথটা ইংরেজি ভার্সন প্র্যাকটিস করা বাকি, ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা প্রস্তুতি নেওয়া বাকি। আপনি যদি এই ২ টা কোর্সে এনরোল করতে পারেন, এনরোল করে আপনি শেষ করে ফেলেন। মোটামুটি আপনার হচ্ছে বাংলাদেশের বাজারে যে চাকরি পরীক্ষাগুলো আছে, এগুলো আপনার কভার হয়ে যাবে। আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আমাকে চট্টগ্রাম থেকে কৃষাণ ধার। আপনার কথা সবসময় মনে থাকবে। আপনি এটা ফলো করেন। ২০২৬ না ২৭ সালে গিয়ে আমাদের এই পেজে একটা মেসেজ দিয়েন। যে আপনি যদি এটা ফলো করে আমি যেটা বললাম এই গাইডলাইনটা যদি ফলো করে ২০২৬ সাল শেষে আপনি কতটুকু ইমপ্রুভ হয় এটা আমাদেরকে জানায়েন। আমার অবশ্যই মনে থাকবে আপনার নাম। আচ্ছা ঠিক আছে। আমরা পরে ম্যাথে চলে যাই, হ্যাঁ? দেখেন এটা কতগুলো পরীক্ষা আসছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা আসছে ২০১৭। বিবিএডি পরীক্ষা আসছে। সিনিয়র অফিসার ২০২৩ সালে পরীক্ষা আসছে। পূবালী ব্যাংকের জুনিয়র অফিসার আসছে। অনেকগুলো পরীক্ষা আসছে ম্যাথটা। এবং ম্যাথটা খুবই সোজা। কি বলছে? A train 240 মিটার লং। ২৪০ মিটার একটা লম্বা ট্রেন। পাস্ট আ পোল। একটা খুঁটি বা একটা পোল অতিক্রম করে ইন 24 সেকেন্ড। ২৪ সেকেন্ডে। তার মানে এখানে বলতেছে ২৪০ মিটার লম্বা একটা ট্রেন ২৪ সেকেন্ডে একটা খুঁটি অতিক্রম করে। হাউ লং উইল ইট টেক? কত সময় নিবে? কত সময় এই ট্রেনটি নিবে টু পাস আ প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে। 650 মিটার লং। যে প্ল্যাটফর্মটা ৬৫০ মিটার লম্বা। তাহলে এখানে ২ টা পার্ট। ১ম পার্টে হচ্ছে একটা ট্রেন একটা খুঁটিকে একটা ২৪০ মিটার লম্বা একটা ট্রেন ২৪ সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে। প্রশ্ন হচ্ছে ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? মনে হচ্ছে অঙ্কটা অনেক টাফ। এখানে ২ টা অঙ্ক। ১ম এ ২ টা অঙ্ক। দেখেন, এখানে পার্ট 1 আমরা ২ টা অঙ্ক করি, হ্যাঁ? এখানে ২ টা অঙ্ক একসঙ্গে করে দিচ্ছে। পার্ট 1 আর এই পাশে হলো আমরা পার্ট 2 করব। আচ্ছা। আমাদেরকে কি বের করতে বলছে? হাউ লং উইল ইট টেক? মানে কত সময় নেবে? টাইম বের করতে বলছে। আচ্ছা টাইম বের করতে গেলে আমাদের জন্য কি লাগে? টাইম নিচে লিখি আমরা। টাইম বের করতে গেলে আমাদের কি লাগবে? ডিসট্যান্স লাগবে। স্পিড লাগবে। রাইট? ডিসট্যান্স আর স্পিড লাগবে। আমি এই অঙ্কটা মানে আমি যখন বেসিকটা পড়াইছিলাম তখন বলছিলাম যে সবসময় যে ৩ টা দেওয়া ২ টা দেওয়া থাকবে এমনটা না। অনেক সময় ২ টার যেকোনো একটা বের করে নিতে হইতে পারে। এখন আমাদের এই ট্রেনটা ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার ডিসট্যান্স কতটুকু হবে? এখানে খুঁটির কোনো কিছু বের করতে পারে নাই। বলছে ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? যখন সে ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন যে ট্রেনের দৈর্ঘ্য ২৪০ মিটার, এইটা তো অতিক্রম করবেই। এর সাথে এর সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যে ৬৫০ এটাও যাবে। তাহলে এই ২ টা যোগ হবে। তাহলে কত?
890 মিটার। এটা হলো ডিসট্যান্স। এইবার আমাকে টাইম বের করতে গেলে স্পিড লাগবে। অঙ্কের মধ্যে কোথাও স্পিড দেওয়া নাই। এই স্পিডটা বের করব। কোথা থেকে? ১ম সেন্টেন্সটা থেকে, ১ম পার্ট থেকে। এজন্য আমি 2nd পার্টটা আগে লিখলাম। কারণ আমার ওইটা তো আগে বুঝতে হবে। আমার কি প্রয়োজন অঙ্কটা করার জন্য সেটা তো আগে বের করতে হবে। এখন দেখেন ১ম পার্টে যখন একটা পোল অতিক্রম করে, যখন একটা পোলকে অতিক্রম করে তখন ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তারপরে যখন পোলকে অতিক্রম করতেছে তখন ডিসট্যান্স হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য মানে ২৪০ মিটার। অতিক্রম করতে টাইম কতক্ষণ নেয়? টাইম কতক্ষণ নেয়? ২৪ সেকেন্ড। তাহলে দেখেন আমার কাছে ডিসট্যান্স আছে, টাইম আছে। তাহলে আমরা স্পিড বের করতে পারব না? তাহলে স্পিড কত হবে? স্পিড এই ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম। ডিসট্যান্স কে টাইম দ্বারা ভাগ করলে আমরা স্পিড পাই। তাহলে কত হবে? ২৪০ কে ২৪ দ্বারা ভাগ করলে 10 মিটার পার সেকেন্ড। এই যে আমরা স্পিড পেয়ে গেলাম। এই ট্রেনটা পোলকে ২৪ সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটাই ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে একই ট্রেন, স্পিড একই হবে। তাহলে আমরা এখানে স্পিডটাও পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কতক্ষণ লাগবে? ডিসট্যান্স হলো ৮৯০। ৮৯০ ডিভাইডেড বাই 10। তাহলে ০, কাটা গেলে ৮৯ সেকেন্ড। এই হলো অ্যান্সার। ৮৯ সেকেন্ড। দেখেন কতগুলো পরীক্ষা আসছে। শুধুমাত্র ২ টা অঙ্ক একখানে করে দিছে। এই জুমে যারা আছেন আপনারা শুরুতে বলছিলেন যে ইংরেজি ম্যাথ ভয় লাগে। দেখেন কতগুলো পরীক্ষায় আসা একটা ম্যাথ আমরা সলভ করলাম। কোন ভয় লাগছে আপনাদের? আ কৃষাণ ধর হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড থাকবে। প্রতিটা ক্লাসেরই রেকর্ড থাকবে। আপনি ধরেন রাত ১০ টায় আসলে সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তোবা লাইভ ক্লাস করা পসিবল হবে না। সেক্ষেত্রে আপনি হচ্ছে রেকর্ড ক্লাস করতে পারবেন। কাজলী বলছেন আরেকবার। আরেকবার আপনি কোন জায়গাটা বুঝেন নাই? আগে প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? যে ট্রেনটা ২৪ সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করে, ওই ট্রেনটা ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা। এখন যখন ৬৫০ মিটার লম্বা প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, ৬৫০ মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন আমাদেরকে ডিসট্যান্সটা কি হবে? আমরা জানি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই জন্য এটা যোগ করছি ডিসট্যান্স। আমরা বের করব টাইম। টাইম বের করার জন্য ডিসট্যান্স এর সাথে স্পিড লাগবে। প্রশ্নের মধ্যে স্পিড দেওয়া নাই। এবার তাহলে আমাদের স্পিডটা খুঁজে বের করতে হবে। স্পিড দেওয়া মানে স্পিডটা আমাকে সমাধান করতে হবে। সেটা কোথায়? এই যে ২৪০ মিটার লম্বা একটা ট্রেন ২৪ সেকেন্ডে পোলকে অতিক্রম মানে ২৪ সেকেন্ডে ২৪০ মিটার যায়। তাহলে ১ সেকেন্ডে কতটুকু যায়? ১ সেকেন্ডে ১০ মিটার যায়। এই যে আমরা এখানে বের করছি। ট্রেনের স্পিড বের করছি। সেই স্পিডটা এখানে ব্যবহার করছি। ট্রেন তো একটাই। যেই ট্রেন পোলকে অতিক্রম করছে সেই ট্রেন তো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। ট্রেন তো একটাই। এজন্য স্পিড ২ জায়গায় সেম। ভাগ করে দিছি, অ্যান্সার চলে আসছে। আমাদের এখানে হচ্ছে অনিমা বের করে ফেলছেন, রাহুল বের করে ফেলছেন। থ্যাংক ইউ। ইসরাত জাহান বিসিএস এর বেসিকটা যেমনে ঘষে মেজে দিছেন, আলহামদুলিল্লাহ ওই বেসিক দিয়ে অনেকটাই কভার করতে পারি। থ্যাংক ইউ ইসরাত। আচ্ছা চলেন আমরা আরেকটা ম্যাথ করি। আমরা এখানে আরেকটা ম্যাথ করি। A train 150 মিটার লং। এটা আপনারা করবেন, হ্যাঁ? এটা আপনারা করবেন। আমি বুঝাই দেই, আপনারা সলভ করবেন। A train 150 মিটার লং। একটা ট্রেন ১৫০ মিটার লম্বা। টেকস 30 সেকেন্ড। ৩০ সেকেন্ড সময় নেয়। ৩০ সেকেন্ড সময় নেয়। কি করতে? টু ক্রস এ ব্রিজ। একটা ব্রিজ অতিক্রম করতে। 500 মিটার লং। যে ব্রিজটার দৈর্ঘ্য হলো ৫০০ মিটার। কৃষণ ধর থ্যাংক ইউ। আমার ম্যাথ দেখেই আপনি রিটেন এ ক্র্যাক করছেন। অসংখ্য ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য। আশা করি আপনি এই আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা এই ব্যাংক ম্যাথ কোর্সে এনরোল করলে আপনি আরো বেটার সার্ভিস পাবেন। আপনার যে হচ্ছে আপনার যেই ল্যাকিংস গুলো আছে সেগুলো কভারড হয়ে যাবে। এই রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? Facebook এ তো আছেই। পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে একটা রেজিস্ট্রেশন লিংক দেওয়া হচ্ছে দেখেন। ক্যাপশনে এবং হচ্ছে কমেন্টে একটা রেজিস্ট্রেশন লিংক আছে। ওটাতে হচ্ছে এনরোল করলে আপনার হচ্ছে ক্লাস লিংক স্লাইড গুলো পেয়ে যাবেন। তাহলে দেখেন বলছে একটা ট্রেন ১৫০ মিটার লম্বা। টেকস 30 সেকেন্ড। ৩০ সেকেন্ড সময় নেয়। কি করতে?
টু ক্রস এ ব্রিজ। একটা ব্রিজ অতিক্রম করতে। 500 মিটার লং মানে 500 মিটার লম্বা। কি লম্বা? ব্রিজটা। তাহলে একটা ট্রেন ৫০০ মিটার লম্বা একটা ব্রিজ অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। ওকে। ট্রেনের দৈর্ঘ্য কিন্তু ১৫০ মিটার। এরপরে কি বলছে? হাউ মাচ টাইম উইল দ্যা ট্রেন টেক? কত সময় নিবে এই ট্রেনটা টু ক্রস অতিক্রম করতে প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম 370 মিটার লং ৩৭০ মিটার লম্বা। এটা আপনারা সলভ করে নিবেন। আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোন পার্থক্য নাই। একদম সেম অঙ্ক। এটা ২৩ সালের হচ্ছে আরসি পরীক্ষায় আসছে। মানে হচ্ছে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট যেটা। সেটা আছে। ২৩ সালে ওটা হচ্ছে জনতা ব্যাংকেরই শুধু শুধু ছিল। আপনারা সলভ করেন এটা। শুভ্র হাওলাদার বের করে ফেলছেন। থ্যাংক ইউ শুভ্র। এখানে অপশন হচ্ছে ১৮ সেকেন্ড, ২৪ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ৩৬ সেকেন্ড। বাকিদের কি অবস্থা? ১৫০ মিটার একটা লম্বা ট্রেন ৫০০ মিটার লম্বা ব্রিজ ৩০ সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ওই ট্রেনটা ৩৭০ মিটার লম্বা প্ল্যাটফর্ম কত সেকেন্ডে অতিক্রম করবে? কাজলী বের করছেন, জামিল মাহমুদ বের করে ফেলছেন। ভেরি গুড। এক্সট্রা মেইন বইগুলো বই কেনা লাগবে? এক্সট্রা মেইন বইগুলো বলতে আমি বুঝি নাই। কাঞ্চন বের করে ফেলছেন। ওকে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে ম্যাথ ব্যাংকের জন্য আলাদা ম্যাথ বই আছে। ফ্রি হ্যান্ড রাইটিং এর এখনো কোনো বই নেই। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর আসলে বই হয় না। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এ হচ্ছে আপনাকে নিয়মিত পত্রিকা পড়তে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত লিখতে হবে। আমাদের এখানে যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো যদি অ্যাটেন্ড ও করেন, পরীক্ষাগুলো প্রপার ফিডব্যাক দেওয়া হবে। আপনি কোন, কোন জায়গায় আরো হচ্ছে ইমপ্রুভ করতে পারেন। এই ফিডব্যাকটা হচ্ছে সবথেকে জরুরি। কারণ আপনি লিখলেন। লেখার পর আপনার ল্যাকিংস টা কোন জায়গায়? সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করে দিব। জুথি বের করছেন, ওমর ফারুক বের করছেন, এখানে হচ্ছে অনিমা তাহসিন আলম বের করছেন। থ্যাংক ইউ। আমি অ্যান্সার টা বলতেছি না। অর্পিতা নাথ বের করে ফেলছেন। ভেরি গুড। তাহলে একটু ২ টা জিনিস। আমাদের কি বের করতে হবে? ওইটা আগে বোঝার চেষ্টা করি। কি বের করতে হবে? টাইম বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে টাইম। আমাদের বের করতে হবে টাইম। টাইম বের করার জন্য কি, কি লাগবে? ডিসট্যান্স লাগবে। তাই না? টাইম বের করার জন্য ডিসট্যান্স লাগবে আর লাগবে স্পিড। এই ২ টা জিনিস লাগবে। কোন সময় টাইমটা বের করব? যখন ৭০ মিটার লম্বা প্ল্যাটফর্মটা অতিক্রম করে। তার মানে এখানে ডিসট্যান্সটা আমরা বের করতে পারতেছি। ডিসট্যান্স দেওয়া আছে। ডিসট্যান্সটা কত? প্ল্যাটফর্ম অতিক্রম ৩৭০ মিটার, ট্রেনের দৈর্ঘ্য হলো ১৫০ মিটার। তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এর সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। যোগ করলে আমরা কত পাই? ১৫০ আর ৩৭০ যদি আমরা যোগ করি ০, ৫, ৭, ১২, ৫২০ ৫২০ মিটার। আমরা ডিসট্যান্স পাইছি। আরেকটা কি লাগবে? স্পিড লাগবে। প্রশ্নের মধ্যে স্পিড দেওয়া আছে কোথাও? দেওয়া নাই। তাহলে আমাদের স্পিডটা বের করে নিতে হবে। কোথা থেকে বের করব? ১ম সেন্টেন্সটার মধ্যে। ১৫০ মিটার লম্বা ট্রেন ৩০ সেকেন্ডে ৫০০ মিটার লম্বা ব্রিজ অতিক্রম করে। তাহলে ৫০০ মিটার লম্বা ব্রিজ অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। তাহলে এখানে ডিসট্যান্সটা কত? তাহলে এখানে ডিসট্যান্স এই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ১৫০, ব্রিজের দৈর্ঘ্য ৫০০। তাহলে ৬৫০। এটা হলো ডিসট্যান্স। এখানে টাইম দেওয়া আছে। টাইম হচ্ছে ৩০ সেকেন্ড। টাইম দেওয়া ৩০ সেকেন্ড। তাহলে আমরা এখানে ডিসট্যান্স আর টাইম দেওয়া আছে। আমরা ইজিলি তাহলে স্পিড বের করতে পারব। কারণ আমাদের ৩ টা জিনিস ডিসট্যান্স, টাইম, স্পিড। ২ টা দেওয়া থাকলে আরেকটা ইজিলি বের করা যাবে। স্পিড সমান কি হবে? স্পিড সমান হবে এই ডিসট্যান্স ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে ০, ০ যদি কাটা দেই তাহলে ৬৫/৩। ভগ্নাংশে রেখে দিবেন। এটাকে আর নতুন করে মানে দশমিকে প্রকাশ করার দরকার নাই। এটা হবে ৬৫/৩। তাহলে এবার আপনার ডিসট্যান্স কে ভাগ করে দেন। ডিসট্যান্স হলো ৫২০ ভাগ করবেন ৬৫/৩। এই ৩ টা উপরে গিয়ে গুণ হবে। ৫২০ ভাগ একটা ভগ্নাংশ। ভাগটাকে যদি গুণ করে দেই নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তাহলে নিচেরটা উপরে যাবে মানে একদম উপরে তুলে দিব আমরা। তাহলে এই হলো ৫২০ গুণন ৩ নিচে হইলো ৬৫। নিচে হইলো ৬৫।
65 দ্বারা যদি আমরা 520 কে ভাগ করি, ৫ অষ্টে ৪০, হ্যাঁ, ৮। ৩ আর ৮ গুণ করলে ২৪। তাহলে সময় লাগবে কত? ২৪ সেকেন্ড। এখানে টোটাল সময় লাগবে ২৪ সেকেন্ড। আমরা হচ্ছে টাইপ ১ করলাম। টাইপ ১ এর আরো একটা মেয়াদ আছে। দেখেন এখানে কি বলছে? এবার ২ টা ট্রেন। এর ভালো করে খেয়াল করেন। ২ টা ট্রেন। এবার একটু অ্যাডভান্স লেভেলের। তবে কঠিন না, একদম সহজ। 2 ট্রেনস, 1 5 মিটার অ্যান্ড 90 মিটার লং। ২ টা ট্রেন। একটা হচ্ছে ১০৫ মিটার, একটা হচ্ছে ৯০ মিটার লম্বা। Run at the speed of 45 কিলোমিটার পার আওয়ার and 75 কিলোমিটার পার আওয়ার respectively. মানে যেই ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মিটার, সেই ট্রেনের স্পিডটা হচ্ছে ৪৫ কিলোমিটার পার আওয়ার। যেই ট্রেনের দৈর্ঘ্য ৯০ মিটার, সেই ট্রেনের স্পিড হচ্ছে ৭২ কিলোমিটার পার আওয়ার। ওকে? In opposite direction, এই যে 2 trains run, 2 trains run in opposite direction, ২ টা বিপরীত দিকে যাচ্ছে। একটা আরেকটার বিপরীত দিকে যাচ্ছে। On parallel tracks, মানে সমান্তরাল রেল লাইনে। কারণ পাশাপাশি ২ টা রেল লাইন আছে না? ২ টার পাশাপাশি রেল লাইনে সমান্তরালে যাচ্ছে। একটা আরেকটার বিপরীত দিকে কিন্তু। কারণ পাশাপাশি ২ টা রেল লাইন আছে। একটা আরেকটার বিপরীত দিকে যাচ্ছে। একটা আরেকটার বিপরীত দিকে। The time, সময়, which the take to cross each other is, মানে ২ টা ট্রেন একটা আরেকটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। এইবার এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হইল, যখন ২ টা ২ টা ট্রেন একটা আরেকটার অপোজিট ডিরেকশন এ যাবে। ধরেন আপনার কখনো এরকম হইছে কিনা আপনারা একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন। ক্যালকুলেশনটা একটু লাগে, ম্যাথ পারি। বাট কিভাবে এটা সলভ করা যায়? ক্যালকুলেশন এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি হচ্ছে ১ থেকে ৩০ এর মতো নামত একদম মুখস্থ করে ফেলবেন। দেখবেন ক্যালকুলেশন ইজিলি করতে পারবেন। এখন শোনেন, ২ টা ট্রেন। আচ্ছা আপনারা একটু রিয়ালাইজ করার চেষ্টা করেন। ধরেন আপনি কোন বাসে আছেন। বাসের জানালার সাইডে বসছেন। পাশ দিয়ে একটা বাস যাচ্ছে। মানে একটা বাস আরেকটা ক্রস করতেছে। ২ টা আরেকটা মানে ২ টা ২ দিকে যাচ্ছে। একটু চেষ্টা করে দেখেন তো। মানে আপনি তাকাচ্ছেন, শু করে বাসটা চলে যাচ্ছে না? শু করে চলে যাচ্ছে। মানে দেখা মাত্রই বাসটা চলে গেল। আবার আপনি ধরেন একটা বাসের মধ্যে আছেন জানালার পাশে। আরেকটা বাস অতিক্রম করে যাচ্ছে। তো তখন কি মনে হয়? পাশের বাসটা একটু ধীরে, ধীরে যাচ্ছে না? মনে হয় কি খুব চলে যাচ্ছে, আগের বাসের মতো শো করে যায়? যায় না। যখন ২ টা একই দিকে যায়, অতিক্রম করার সময় বেগটা স্পিডটা বিয়োগ হয়। আর একটা আরেকটার অপোজিট ডিরেকশন এ যদি হয়, তাহলে স্পিডটা যোগ হয়। এইজন্য আপনি যখন বাসের মধ্যে বসে আরেকটা বাস আপনাকে অতিক্রম করে যায়, তখন দেখা মাত্র মানে দেখতেছেন বাসটা চলে গেল। দেখা মাত্রই বাসটা চলে যাচ্ছে। কেন? এই যে অপোজিট ডিরেকশন এ আসতেছে, আপনার সাপেক্ষে আপনার তো একটা নিজস্ব বেগ আছে। আপনার যে বাসে আছেন ওই বাসটার একটা বেগ আছে। আর পাশ দিয়ে যে বাসটা যাচ্ছে ওইটারও একটা বেগ আছে। ২ টা বেগ যোগ হয়ে ২ টা বেগ ধরেন আপনি যেই বাসের মধ্যে আছেন, সেই বাসের বেগ হচ্ছে ১০০ মিটার পার সেকেন্ড। আপনার পাশ দিয়ে যেই বাসটা যাচ্ছে, সেই বেগের সেই সেই হচ্ছে বাসের বেগ হচ্ছে ধরেন ২০০ মিটার পার সেকেন্ড। যখন আপনার সামন থেকে একটা বাস আসতেছে, আপনি এদিকে যাচ্ছেন, তখন আপনার পাশের বাসটা দেখবেন যে ৩০০ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আপনি দেখতেছেন ৩০০ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এগুলো দেখা মাত্রই চলে যায়। কিন্তু ২ টা যদি একই দিকে যায়, ধরেন আপনিও যেদিকে যাচ্ছেন, পাশ দিয়ে আরেকটা বাস আপনাকে ক্রস করে যাচ্ছে। তখন আপনি দেখবেন আপনার যদি ১০০ মিটার পার সেকেন্ড হয় আর আপনার পাশ দিয়ে যেই বাসটা যাচ্ছে ওটা যদি ২০০ মিটার পার সেকেন্ড হয়, তখন আপনি দেখবেন পাশের বাসের যে স্পিডটা ওইটা হয়ে যাবে ১০০ মিটার পার সেকেন্ড। একই দিকে হওয়ার কারণে ২ টা স্পিড মাইনাস হইছে। অপোজিট ডিরেকশন এ হলে স্পিড দিকটা প্লাস হয়। এইখানেও সেম কাহিনী হইছে। এখানে যে স্পিডটা দেওয়া আছে ২ টা ট্রেনের, একটা ট্রেনের স্পিড হলো ৩৫ কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে ৭২ কিলোমিটার পার আওয়ার। এই ২ টা ট্রেনের যে স্পিডটা যেহেতু অপোজিট ডিরেকশন এ, তাহলে এখানে স্পিডটাও ২ টা যোগ হবে। তাহলে এখানে স্পিডটা কত হবে? স্পিডটা হবে এখানে ৩৫ কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে ৪৫ প্লাস ৭২। তাহলে যোগ করলে কত হয়? ১১২ কিলোমিটার পার আওয়ার। এটা হলো স্পিডটা। সরি ১১২ না। এখানে ভুল হইছে। এখানে হবে ৭ ১১৭। ১১৭ কিলোমিটার পার আওয়ার। এটা হলো স্পিড। ডিসট্যান্সটা কত? এখন দেখেন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতেছে। তার মানে যে ট্রেনটা অতিক্রম করবে ওই ট্রেনের নিজের দৈর্ঘ্যের সাথে পাশের ট্রেনের দৈর্ঘ্য ২ টাই অতিক্রম করতে হবে।
২ টাই অতিক্রম করতে হবে। তাহলে দেখেন ট্রেন ২ টা যে দৈর্ঘ্য একটা হচ্ছে ১০৫ মিটার, এর সাথে আরেকটা যে দৈর্ঘ্য ৯০ মিটার ২ টা যোগ হবে। ২ টা যোগ করলে কত হয়? ১৯৫ মিটার। এটা হলো ডিসট্যান্স। এখন দেখেন ডিসট্যান্সটা আছে মিটারে, ডিসট্যান্সটা আছে মিটারে, স্পিডটা আছে কিলোমিটার পার আওয়ারে। ১ টা কিলোমিটার ১ টা মিটার এটা তো চলবে না। তাহলে ২ টাকেই মিটারে প্রকাশ করে নিতে হবে। তাহলে ১১৭ এর সাথে যদি আমরা ৫/১৮ গুণ করে দেই তাহলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এইবার আপনি টাইম বের করতে পারেন। এবার হচ্ছে আপনি এখানে টাইম বের করতে পারেন। সেটা কিভাবে? যে এই ১৯৫ কে ১৯৫ কে আপনার হচ্ছে ডিসট্যান্সটা আপনারা হচ্ছে স্পিড দিয়া ভাগ করবেন। তাহলে টাইম হবে এই ১১৭ এটা আপনি ধরেন একবারই লিখতে পারেন এখানে ৫/১৮ সরি। এই ডিসট্যান্সটা হবে কত? ১৯৫ এটাকে ভাগ করবেন ১১৭ গুণন ৫/১৮ এই ১৮ অবশ্য উপরে দেওয়া যায়। এই ১৮ অবশ্য উপরে দেওয়া যায়। ধরেন এই ১৮ যদি উপরে উঠে যায়, হ্যাঁ? এই ১৮ যদি উপরে উঠে যায় তাহলে কত হবে? এই ১৯৫ গুণন ১৮ আর নিচে হবে ৫ গুণন ১১৭ ৫ দ্বারা ১৯৫ কে ভাগ করা যায়। ৫ দ্বারা ১৯৫ কে ভাগ করলে কত হয়? ৩-৫ ১৫, ৩-৫ ১৫, ৫ লং ৪৫, তাই না? ৫ লং ৪৫, ৩-৫ ১৫ হ্যাঁ। তারপর ৩৯ দ্বারা যদি ১১৭ কে ভাগ করেন তাহলে হবে ৩, ৩ দ্বারা যদি ১৮ কে ভাগ করেন তাহলে ৬। তাহলে টাইমটা হলো ৬ সেকেন্ড। তাহলে টাইম হলো ৬ সেকেন্ড। ৬ সেকেন্ড কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে। আ আপনাদের কি অফলাইন কোর্স আছে ব্যাংক সেক্টরের প্রস্তুতির জন্য? না, আমাদের কোনো অফলাইন কোর্স নাই। আমরা সম্পূর্ণ অনলাইন। আমাদের হচ্ছে এখানে ক্লাস অনলাইনে হবে, পরীক্ষা অনলাইনে হবে। খাতাও আমরা অনলাইনেই দেখে আপনাদেরকে হচ্ছে মেইল করে পাঠিয়ে দিব। সবকিছু অনলাইনে। এবং প্রত্যেকটা খাতায় ফিডব্যাকও দেওয়া হবে। খাতার মধ্যে ফিডব্যাক বাদেও আলাদাভাবে আপনার হচ্ছে মেইলে আলাদা ফিডব্যাকও দেওয়া হবে আমাদের এখানে যে রিটেন পরীক্ষাগুলো হয়। আর প্রিলি পরীক্ষা তো এমসিকিউ পদ্ধতি ওটা আমাদের ওয়েবসাইটেই হবে। অফিসে বসে ম্যাথ করছেন, কৃষান্ধার ম্যানেজার কল করছে, চলে যাচ্ছি, ভর্তি হয়ে নক দিব পরশু। ঠিক আছে কৃষান, দেখা হবে আমাদের হচ্ছে মেইন ক্লাসে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে 10 এর ১ নাম্বার টাইপটা করলাম। আমরা আগামীকালকে আরো কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, কারণ আমরা বেসিক আলোচনা করছি, আরো কিছু ম্যাথ করছি। আমরা আগামীকাল আরো কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব। পরীক্ষায় আসার মতো কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, আগার অল থেকে কিছু ম্যাথ দিয়ে আমরা সলভ করে দেখাবো যে দেখেন ম্যাথ আসলে কঠিন কিছু না। আর আচ্ছা, এই যে ইংরেজি ভার্সন নিয়ে যাদের হচ্ছে প্রবলেম, ইংরেজি ভার্সন নিয়ে যাদের প্রবলেম, কি মনে হচ্ছে? ইংরেজি ভার্সনে কি ম্যাথ খুব কঠিন লাগতেছে? এখান থেকে যে এখানে যে ইংরেজি যে লেখা আছে এগুলো কি খুব কঠিন? কঠিন কোন ইংরেজি শব্দ আছে এখানে? প্রত্যেকটা একদম ইজি আছে না? ইংরেজি ভার্সনে ম্যাথ কোনো প্রবলেম না। আপনি ম্যাথটা বুঝতে পারতেছেন কিনা? ম্যাথের ভাষাটা ধরতে পারতেছেন কিনা? ডিসট্যান্স যোগ করার বিষয়টা আরেকবার বলবেন প্লিজ? আ রাহাত, ডিসট্যান্স এর ক্ষেত্রে আ ধরেন যে এই যে ধরেন এটা এই ২ টা ট্রেন, হ্যাঁ? এই যে ২ টা ট্রেন, এই যে ২ টা ট্রেন সমান্তরালে চলছে, হ্যাঁ? সমান্তরালে চলছে। ধরেন এরকম চলছে। এই যে ট্রেনটা এই পর্যন্ত আসলো। তাহলে কি ট্রেন ২ টা কি একটা আরেকটাকে অতিক্রম করছে বলেন? ধরেন এই ২ টা ট্রেন। এই ট্রেনটাই যে চলছে, ২ টাই চলছে, হ্যাঁ? এই যে চলছে। তাহলে বলেন তো এখন কি অতিক্রম করছে? এখন কি অতিক্রম করছে ট্রেন ২ টা একটা আরেকটাকে? এখন যখন একদম পার হয়ে গেছে তখন অতিক্রম করছে। তার মানে কি? এই ট্রেনের দৈর্ঘ্যের সাথে এই ট্রেন পুরোটাই। মানে এই ট্রেনের দৈর্ঘ্য তো অতিক্রম করতে হবেই। পাশাপাশি এই ট্রেনটা যে ২ টা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে। এইজন্য একটা ট্রেন আরেকটা ট্রেনকে যে অতিক্রম করতেছে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনের দৈর্ঘ্য ২ টাই অতিক্রম করতে হচ্ছে। রাহাত বুঝতে পারছেন? পরীক্ষার হলে মাথা কাজ করা বন্ধ করে দেয়। পরীক্ষার হলে মাথা কাজ করা বন্ধ করে দেয়। এর জন্য বেশি পরীক্ষা দিতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এখানে বেশি প্র্যাকটিস এবং বেশি পরীক্ষা ২ টারই ব্যবস্থা আছে। আ রাহাত, আলামিন, নিবিড় আপনি কি বুঝতে পারছেন এবার? আচ্ছা যাই হোক, আ আমাদের হচ্ছে আমাদের আজকে হচ্ছে টাইপ 1 করলাম। আমাদের আগামীকালকে হচ্ছে আমরা আরো ৩-৪ টা টাইপের ম্যাথ করব। হ্যাঁ? ব্যক্তি একে অপরের অতিক্রম। শ্রাবণী ব্যক্তি আমরা আগামীকালকে আরো কিছু ম্যাথ করব। হ্যাঁ? একই দিকে হলে কি দ্রুত না,
একই দিকে হলে দূরত্ব যোগ করতে হবে ব্যাপারটা এমন না। যেকোনো দিকে হোক না কেন দূরত্ব যোগ করতে হবে। একই দিকে হলে তখন স্পিডটা মাইনাস করতে হয়। একই দিকে হলে স্পিডটা মাইনাস করতে হয়। দূরত্ব সবসময় যোগ হবে। অপোজিট ডিরেকশন হলে স্পিড যোগ করতে হয়। এটা স্পিড বা বেগের ক্ষেত্রে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আর আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার এর ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা শুরু হচ্ছে ৩ তারিখ থেকে। আজকে ১ তারিখ মানে পরশুদিন থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের এখানে মহিন মিজান স্যারের পাশাপাশি হচ্ছে শাহরিয়ার স্যার। ২ জনে হচ্ছে আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের সাথে যুক্ত আছে। আপনারা যারা এখনো এনরোল করেন নাই, আপনারা এই কোর্সে এনরোল করে ফেলুন। আর আমাদের যে ব্যাংক ম্যাথ যেটা কোর্স এটা ৬ তারিখ থেকে শুরু হবে। ৬ তারিখ থেকে শুরু হবে। যারা হচ্ছে বিসিএস পড়াশোনা করছেন এখন ব্যাংক, পেট্রো, এনএসআই এই ধরনের জবের দিকে আপনি জবে পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা আপনারা এই ২ টা কোর্স করতে পারেন। ৬ তারিখ থেকে ব্যাংক ম্যাথ কোর্স শুরু, ৩ তারিখ থেকে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু। আর এই কোর্সগুলোর ফি খুবই কম। মানে P2 এর যত কোর্স আছে তার মধ্যে সবথেকে কম ফি রাখা হয়েছে এই কোর্সগুলোতে। মাত্র ৳১,০০০ করে। যে ব্যাংক ম্যাথ যে ফি রিটার্ন এটা ৳১,০০০ কোর্স। এটাও ৳১,০০০ কোর্স। আমাদের এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা কোর্সে এনরোল করতে আপনারা এই যে এখানে যে নাম্বারটা আছে 01329672055 এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করেন। আর আগামীকালকে আমরা হচ্ছে ট্রেনের আরো কিছু ম্যাথ নিয়ে ইফতারের পর আমরা আরো কিছু ম্যাথ নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।